নমস্কার। আজ আমি কিছু আসন এবং প্রাণায়াম করে দেখাবো। বেশিরভাগ দেখা যায় মেয়েদের মাসিক প্রবলেম এবং পিসিওডি প্রবলেম। কোনো বয়সের সীমা নেই। একটা 13 বছর বাচ্চা মেয়েরও হয়, আবার 40-45 বছরের মহিলাদেরও হয়। তাই আমি কিছু আসন এবং প্রাণায়ামের মধ্যে এই প্রবলেম থেকে কি করে নিজেকে মুকুব করা যায়, তাই আমি আপনাদের সঙ্গে কিছু আসন করে দেখাচ্ছি। এক্সারসাইজের মধ্যে যেগুলো করবেন সেটা হচ্ছে শুয়ে পড়বেন, শুয়ে সাইক্লিং আমরা অনেকেই জানি। শুয়ে পড়বেন, এইভাবে শুয়ে সাইক্লিং করবেন। এইভাবে এইভাবে যখন আমাদের অভ্যাস হয়ে যাবে, আবার উল্টো দিকেও করবেন। যখন আমাদের এটা অভ্যাস হয়ে যাবে তখন চেষ্টা করবেন বডিটা একটু তুলে নেওয়া। এইভাবে হাতের উপর বডিটাকে রাখবেন, রেখে এইভাবে অভ্যাস করবেন। সোজা দিকে প্যাডেল, যেন সাইকেলে প্যাডেল করছি, আবার উল্টো দিকে প্যাডেল করলে যেমন হয় সেইভাবে শুয়ে সাইক্লিং করবেন। 2 মিনিট অভ্যাস করবেন। তারপরে আরেকটা এক্সারসাইজ করবেন, সেটা হচ্ছে সোজা হয়ে শুয়ে পড়বেন, পড়ে এই পাটাকে এমনিভাবে তুলবেন, এটা নামবে, এইটাকেই স্পিডে করবেন। এইভাবে অভ্যাস করবেন। আবার দুটো পা একসাথে ওঠানামা, এটা অভ্যাস করবেন। তার সঙ্গে অভ্যাস করবেন সিট আপ। সিট আপ আমাদের যদি পিসিওডি প্রবলেম থাকে তার জন্য খুব উপকারী এক এক্সারসাইজ। কিন্তু খেয়াল রাখতে হবে যখনই মাসিক চলবে তখন কোনো প্রাণায়াম এক্সারসাইজ করা চলবে না 4 দিন। তাছাড়া আপনারা নিয়মিত অভ্যাস করুন। আর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে 4 থেকে 5 লিটার জল খাওয়ার অভ্যাস করবেন। আর যাদের পিসিওডি প্রবলেম আছে চেষ্টা করবেন একটু ডাব খাওয়ার। ডাবটা খেলে পিসিওডি প্রবলেম থেকে কিছুটা আমরা মুক্ত হব। আসনের মধ্যে করবেন ভুজঙ্গ আসন। ভুজঙ্গ কথার অর্থ হচ্ছে সাপ। সাপের মতনই আসনটা দেখতে। ঠিক বুকের নিচে হাতটা রাখবেন, বুকের নিচে হাত রেখে মুখটাকে তুলবেন, পেটের নাভি মাটিতে লেগে থাকবে, মাথা এইভাবে উঠে থাকবে, ঠিক সাপের ফনা যেভাবে উঠে থাকে সেই। এইভাবে 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করে 3 বার করে অভ্যাস করবেন। তার সঙ্গে করবেন ধনুরা আসন। ধনুরা আসন হচ্ছে এক খুব উপকারী আসন। এখানে ধরে পাটাকে তুলবেন, তার মাথাটা তুলবেন। তার সঙ্গে করবেন আরেকটা আসন, অর্ধ উৎকটা আসন। গোড়ালির সঙ্গে গোড়ালি লেগে থাকবে এবং পায়ের বুড়ো আঙুলের সাথে টাচ থাকবে, ঠিক এইভাবে। এইভাবে বসবেন। এইগুলো নিয়মিত অভ্যাস করবেন। তার সঙ্গে দাঁড়িয়ে আসন, ত্রিকোণা আসন। চেঞ্জ করে একইভাবে যে পায়ে হাত দেবেন সেই পায়ে পাতাটা এইভাবে পাশের দিকে ঘুরিয়ে নেবেন। তার সঙ্গে আসন করবেন মুন্ডুকা আসন। ঠিক বজ্রাসনে বসে পায়ে বুড়ো আঙুল দুটো এইভাবে জোড়া লাগাবে, এর উপরে বসবেন। বসে বডিটাকে সামনের দিকে টানবেন। দেখুন কিভাবে জোরে শ্বাস নেবেন,
ছাড়তে ছাড়তে বডিটাকে সামনের দিকে আগিয়ে নেবেন। মুন্ডুকা আসন এভাবে অভ্যাস করবেন। আরেকটা আসন হচ্ছে উপবিষ্ট কোণা আসন। পাটা যতটা পারবেন স্ট্রেচিং করবেন। স্ট্রেচিং করার পরে বডিটাকে সামনের দিকে একটু আগিয়ে নেবেন। প্রথম প্রথম হয়তো এইটুকু আসবে, এইটুকুর মধ্যেই অভ্যাস করবেন এরকম করে স্টে করার। আস্তে আস্তে অভ্যাস করতে করতে দেখবেন আপনিও এইভাবে করতে পারছেন ঠিক। এই আসনের সাথে সাথে আমি দুটো মুদ্রা দেখাবো। একটা হচ্ছে অশ্বিনী মুদ্রা। অশ্বিনী মুদ্রাটা কিরকম, আপনি পদ্মাসনে হোক বা সিদ্ধাসনে হোক বসলেন। সিদ্ধাসন মানে এইভাবে বসা, পদ্মাসন হচ্ছে এইভাবে বসা। বসে আমাদের যেটা মলাদ্বার, মলাদ্বারকে বলে শঙ্খিনী নাড়ি, সেই মলাদ্বারে শ্বাস নিতে নিতে চাপ দেব, আবার শ্বাস ছাড়তে ছাড়তে প্রেশারটা ছেড়ে দেবো, চাপ দেওয়াটা ছেড়ে দেবো, ঠিক এইভাবে। মলাদ্বারকে চাপ দিয়ে শ্বাস নিতে নিতে চাপ দেবে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে নর্মাল পজিশনে আসবে। এইভাবে করবেন অশ্বিনী মুদ্রা। আরেকটা হচ্ছে শক্তিচালিনী মুদ্রা। শক্তিচালিনী মুদ্রা হচ্ছে আমাদের যেটা জননেন্দ্রিয়, সেই জননেন্দ্রিয় এবং মলাদ্বার দুটোকে একসাথে একত্রে চাপ দেবেন শ্বাস নিতে নিতে। শ্বাস নিতে নিতে চাপ দিয়ে 5 থেকে 10 সেকেন্ড দমটাকে ধরে রেখে সেখানে প্রেসার দিয়ে চাপ দিয়ে রাখবেন। তারপরে আস্তে আস্তে আমরা 10 থেকে 15 সেকেন্ড ধরে শ্বাসটা ছাড়ব। পা চেঞ্জ করে নেবেন। শ্বাস নিতে নিতে মলাদ্বার এবং জননেন্দ্রিয় একসাথে চাপ দিয়ে আমরা কুম্ভক, নেওয়াটাকে বলে পূরক, শ্বাস নিয়ে যে বন্ধ অবস্থায় থাকবো সেটাকে বলে কুম্ভক, আর ছাড়াটাকে বলে রেচক। প্রথমে পূরক করে নিয়ে আমরা শ্বাস নিই এবং একত্র করে নিলাম জননেন্দ্রিয় এবং মলাদ্বার। একত্র করে 5 থেকে 10 সেকেন্ড আমরা কুম্ভক অবস্থায় থাকব। দশ থেকে 15 সেকেন্ড ধরে শ্বাসটাকে আস্তে আস্তে ছাড়বো এবং নর্মাল পজিশনে চলে আসবো। এইভাবে রেগুলার অভ্যাস করুন এবং চেষ্টা করবেন জলটা অপরন্ত খাওয়ার। 5 লিটারের বেশিও জল খাওয়া ঠিক নয়, 5 লিটারের মধ্যে জলের হিসাবটা রাখবেন। রাত্রেবেলায় এবং সকালবেলায় ঈষদুষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করবেন। আর বললাম যেটা, সেটা হচ্ছে মাঝে মধ্যে ডাব খাওয়ার চেষ্টা করবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।